নমস্কার বন্ধুরা, শম্পা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এবছর তালের বড়ি কে কে খেয়েছো? তো আমি কিন্তু খাইনি এখনও। তো এই জন্য আমার শ্বশুরমশাই বাজার থেকে একটা তাল নিয়ে এসেছিলো। তো এই তালটা এখন আমি ভালো করে ছেঁকে পাল্পটা বের করে নেব। আর আমি তালের বড়িটা ভাজবো। তো তালের বড়িটা ভাজার জন্য যে উপকরণগুলো এখানে লাগবে, চলো সেই উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, এখানে আমি যে তালটা পাল্পটা বের করে নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, চিনি নিয়েছি। আর এখানে দেখো 500 মতন চাল আমি আগে থেকে ভিজিয়ে শিলবাটায় গুঁড়া করে নিছি। তো এভাবেই কিন্তু আমি শিলবাটায় গুঁড়া করে নিই আগে থেকে চাল ভিজিয়ে। তো এই চালটা কিন্তু আমি মিহি করে বাটিনি, দেখতেই পাচ্ছ। তো আমি একটু খিসখিস মতন রাখছি। তো এভাবে কিন্তু আমি বেটে নিছি। যখন বড়িটা বানাবো দাঁতের গুঁড়োয় পড়বে, অনেকটা ভালো লাগবে। তো পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে এখন আমি এটা মেখে নেব ভালো করে লবণ দিয়ে আগে। আর বন্ধুরা, এখানে তোমরা যদি একটু আটা দিতে চাও দিতে পারো, যেহেতু আমার ঘরে নাই আমি দেয়নি। তো তোমরা থাকলে অবশ্যই দিও, আটাটা দিলে ভালো হয়। তো এখন আমি তালটার সাথে মেখে নেব এইভাবে ভালো করে চালটার সাথে। তো আস্তে আস্তে এভাবে মাখতে হবে সুন্দর করে। আর আমি এখানে সবটুকুই তালই দিয়ে দেব। তো সবটুকু আমার এখানে দেওয়া গেছে। এখন আমি ভালোভাবে এটা চালের সাথে মাখতে হবে সুন্দর করে। তো মেখে নেব এখানে। তো বন্ধুরা, এখানে আমার মাখা হয়ে গেছে তালের সাথে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেভাবেই মিষ্টিটা দিও। আমার বাড়িতে মিষ্টি একটু বেশি পছন্দ করি, এই জন্য সবসময় মিষ্টিটা একটু বেশিই দিই। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু মেখে নিলাম। এখানে এখন নারকেল কোড়াটা অ্যাড করব। তো বন্ধুরা, চেষ্টা করবা নারকেল কোড়াটা দেওয়ার। আসলে নারকেল কোড়াটা দিলে কিন্তু এই যে তালের পুর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তালের বড়িটা একটু নারকেল দেওয়ার চেষ্টা করবা, আসলে দিলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাখা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি তালের বড়িগুলো কেটে নেব। তো এভাবে তালের বড়িগুলো আমি সবগুলো তেলের ভিতরে ছেড়ে দেব, দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। তো ভেজে নিলে কিন্তু এভাবে রেডি হয়ে যাবে। তো দেখো, এভাবে সবগুলোই দিয়ে নেব। আর কে কে এটা খেতে পছন্দ করো, আর এবছরে বা কে কে খেয়েছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বন্ধুরা যারা একটু কষ্ট করে ভিডিওটা যখন দেখো, একটা লাইক তো তোমরা দিতেই পারো। কারণ একটা ভিডিও যারা করে তাদের একটা ভিডিও করতে অনেকটাই পরিশ্রম ও কষ্ট হয়। তো এটুকের জন্য তোমরা একটা লাইক তো অবশ্যই দিতে পারো। তো তোমাদের এই ছোট্ট বোনটার পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো প্লিজ। তো তোমরা যাতে সাপোর্ট করবা, তাতে তাড়াতাড়ি আমি আরও ভালো নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখো বন্ধুরা, অনেক কথা তো বলে ফেললাম। তো এখানে দেখো আমার বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজে নিতে হবে এভাবে। তো সময় নিয়ে এগুলো আমি এভাবে ভেজে নেব লাল লাল করে। তো দেখো, এখানে কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া গেছে। তো একটা সেকনির ভিতরে আমি তুলে নেব, যাতে তেলটা না থাকে, এক্সট্রা তেলটা নিচে থেকে পড়ে যায়। তো এভাবে করে তুলে নিছি। তো আবারও আমি যেগুলো আছে সবগুলো এভাবে সেই দিছি তেলের ভিতরে দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব উল্টে পাল্টে। তো একদম সহজ এই রেসিপিটা, খেতে কিন্তু অনেক মজাদার হয়। তা তোমরা চেষ্টা করবা বাড়িতে অবশ্যই এরকম সুন্দর সুন্দর মানে তালের বড়ি করে খেতে ভালো লাগে অনেক। তো এগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো এভাবে লাল লাল করে ভেজে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি তালের বড়িটা ভেজে নিলাম। খেতে কিন্তু সত্যিই অসাধারণ টেস্ট হলো। আর এই 2 বছর পরে এটা খেয়ে আমি অনেক শান্তি পাইছি, কারণ এটা আমার অনেক প্রিয় খাবার। তো তোমরা যারা পছন্দ করো বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। ভিডিওটা দেখার জন্য